বন্ধুরা, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যানিমেশন যারা ক্রিয়েট করতে পারেন না, তারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, তাহলে আপনিও এরকম একটি পাওয়ার পয়েন্ট অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন। যাদের পূর্ণাঙ্গভাবে অ্যানিমেশন ভিডিও তৈরি করার ইচ্ছা, তারা ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিওটির সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনি শিখতে পারবেন। তাহলে শুরু করা যাক। প্রথমে এই পাওয়ার পয়েন্ট ওপেন করবেন, এরকম একটি পেজ নেবেন। এখন পেজ লেআউটে এসে ব্ল্যাঙ্ক পেজটি নেবেন। এখন আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপ মেনুতে যাব। রেক্ট্যাঙ্গল নামের যে শেপটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি একটি শেপ নিয়ে এই বক্সে ড্র করে দিব। এখন শেপ ফিল থেকে একটি কালার নিব, অর্থাৎ ব্ল্যাক কালার নিব। এটি মূলত একটি রোড তৈরি করার জন্য ব্ল্যাক শেপটি নিয়েছি। এখন শেপ আউটলাইন থেকে এটি নো আউটলাইন করে দিব। এখন আবার ইনসার্ট মেনু থেকে আবার শেপে যাব, আবার রেক্ট্যাঙ্গল নামের যে শেপটি রয়েছে এখান থেকে আবার এই শেপটি নিয়ে এই মিডিল বরাবর ছোট্ট করে এরকম একটি শেপ নিব। শেপ ফিল থেকে এটি কি করব, আমরা হোয়াইট করে দিব এবং আউটলাইনটা নো আউটলাইন করে দিব। এখন কন্ট্রোল ডি দিয়ে এটি কপি করে নিব। প্রথমটি এরকম লাইনে দিয়ে দেব সোজা করে, দেন কন্ট্রোল ডি দিব। দেখুন অটোমেটিক ভাবে এটি তৈরি হয়ে গেল। শেপ মেনু থেকে একটি রেক্ট্যাঙ্গল শেপ নিয়ে দুই পাশে ছোট্ট করে একটি বর্ডার তৈরি করে দিব। এটি নো বর্ডার করে দিব, অর্থাৎ আউটলাইনটা নো করে দিব। শেপ ফিলটা কি করব, আমি এই কালারটি দিয়ে দিব। এখন কন্ট্রোল ডি দিয়ে এটা কি করব, কপি করব। টেনে নিয়ে নিচের দিকে আবার সুন্দর করে একে ছেড়ে দেব। এখন এই টোটাল অংশে আমি একটি শেপ এঁকে দিতে পারি। এই শেপটির কালার এটা দিলাম। এখন ইনসার্ট থেকে দিস ডিভাইস, দেন অ্যানিমেশন পিকচার থেকে এই গ্রাসের ছবিটা নিব। এটা সুন্দর করে এটি সেটআপ দিয়ে দেব। এখন ইনসার্ট মেনুতে ক্লিক করার পর পিকচারে আসবেন, দিস ডিভাইস, এই অপশনটিতে আপনাকে নিয়ে আসবে, অর্থাৎ আমি কয়েকটি পিকচার রেখেছি, এই পিকচারের কাছে নিয়ে আসবে। এখন এখানে ফ্লাইং বার্ড নামের একটি পিকচার রয়েছে, এই পিকচারে আমি ক্লিক করব। দেখুন পাখি উঠতেছে, এমন একটি জিপ বার্ড আমি কি করব, ইনসার্ট করে নেব। এই পাখিটি কোথায় পাবেন আমি দেখাবো। এখন টেস্টে আমি জুম আউট করে নিব। এই পাখিটি এই অ্যাঙ্গেল বরাবর আমি অবস্থান করাবো। এখন অ্যানিমেশনে ক্লিক করব, অ্যাড অ্যানিমেশন, দেন এই যে মাউস ড্র্যাগ করে মোর মোশন প্যাথ এ ক্লিক করব, অর্থাৎ লাইনে ক্লিক করার পর এখানে একটি বিন্দু, লাল বিন্দু জাতীয় একটি অপশন দেখতে পাবেন। এই ড্র্যাগ করে আমি সোজা উপর দিকে অ্যাঙ্গেল ভাবে পাখিটি আমি ফ্লাইং করাবো। এখন
ডিউরেশন টাইম এখানে 15 সেকেন্ড দিব বা 13 সেকেন্ড দেব। এখানে স্টার্টের এই জায়গা উইথ প্রিভিয়াস দিয়ে দিব। এখন আমি যদি এটি প্রিভিউ করি, দেখুন পাখিটি উঠছে। এই পাখিটি আপনি কোথায় পাবেন? এটি দেখতে গুগলে যাবেন, এই ফ্লাইং বার্ড জিপ এটি লিখে আপনি সার্চ দিবেন। অর্থাৎ এটিকে যদি ক্লিক করি এরকম পাখি দেখতে পাবেন। এটি আপনি কি করবেন? ডাউনলোড করে নেবেন। এখন আবার ইনসার্টে যাব, দেন পিকচারে আসব, ডিভাইস, এখন রাইডিং বাইসাইকেল নিব, এটি হালকা জুম আউট করে নিব, এই রাস্তা বরাবর দিয়ে দেব। এখন আবার অ্যানিমেশনে আসব, সেম সিস্টেমের অ্যাড অ্যানিমেশন, এটি স্ক্রল করে এটি নিচে নামায়া লাইনে ক্লিক করব। এই ড্রপ ডাউনে ক্লিক করার পর সোজা রাস্তার এই পাশে নিয়ে আসবো। এখন আবার টাইম ডিউরেশন এখানে 15 থেকে 16 মিনিট নিলাম, অর্থাৎ 16 সেকেন্ড নিলাম। উইথ প্রিভিউ এটি আবার দিয়ে দিব। এখন যদি আমি আবার প্রিভিউ দেই, দেখুন বালিকাটি সাইকেল চালিয়ে যাচ্ছে। এখন এই সাইকেলটি নিতে এই ফ্লাইং বার্ডের জায়গায় রাইডিং বাইসাইকেল গার্ল জিপ এটি এন্টার করবেন। দেখেন এখানে অনেক বাইসাইকেল চালক লেডিস দেখতে পারবেন, আপনি বায়ু নিতে পারবেন। যা হোক, আমরা আবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচার, দিস ডিভাইস, দেন এখানে ডান্স করছে এমন একটি মেয়ের ছবি নিব। আমরা একটা সুন্দর একটা পজিশনে বসাবো। এখন কন্ট্রোল ডি দিয়ে একটি আপনার ডুপ্লিকেট একটি পিকচার নিয়ে নেব। দেখুন দুইটা লেডি এখানে সুন্দরভাবে নৃত্য পরিবেশন করছে। আমি যদি একটু জুম করি দেখতে আর একটু ভালো লাগবে। আপনি চাইলে এটি আগে একাধিক নিতে পারেন, যেমন কন্ট্রোল ডি দিয়ে এখানে এভাবে মুভ করে আমি এই সাইডে নিতে পারি। একটি কন্ট্রোল ডি দিব, এটি মুভ করে এই পিকচারের কাছে রাখবো তার সমান তালে। এটি দেখতে মনে হবে যে এরা একসাথে নৃত্য করছে। এখন আমরা সর্বশেষ ইনসার্টে যাব, ইনসার্ট থেকেও সেম পদ্ধতিতে ক্লিক করার পর অনলাইন থেকে একটি কার কি করব আমরা ডাউনলোড করব। সেটা হচ্ছে কার, এটি পিএনজি আকারে আমরা নেব। এখানে অনেক কার দেখতে পাচ্ছেন, আপনার যেটা পছন্দ সেটা নিতে পারেন। আমি এটা ক্লিক করব। একটু সময় নেবে, এটি ডাউনলোড হয়ে গেল। এটা জুম আউট করার পর এই প্রাইভেট কার্ডটি একটু ছোট করে নিব। আমরা কার্ডটা কি কোন জায়গা থেকে মুভ করব এরকম একটি লোকেশন দেখে আমরা এটি
মুভ করবো, আমরা এখান থেকে মুভ করাতে পারি, আবার এই সাইড থেকে মুভ করাতে পারি। এই সাইড থেকে মুভ করলে এটি ঘুরিয়ে নিব। নিচে যে লেখাটি রয়েছে এটি আমরা কি করব, ডিলিট করে দিব। এখন কার্ডটি সুন্দর একটি পজিশনে রাখবো। আমরা এই পজিশনে রাখবো। এখন কার্ডটি রান করার জন্য অ্যানিমেশনে আসার পর অ্যাড অ্যানিমেশন, এখন লাইনে আসবো। এখান থেকে টেনে আমরা গাড়িটি এই পজিশনে রাখবো। টাইম ডিউরেশন আমি 15 দিলাম। প্রিভিয়াস দেওয়ার পর এখন আমরা এটি কি করব, প্রিভিউ করব। প্রিভিউ করতে আমরা কি করব, এখানে স্টার্ট মেনুতে ক্লিক করবেন। এখানে ফুল পেজ আকারে আপনি শো করবে। ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখে এটি আপনি পুনরাবৃত্তি করতে পারবেন। দেখুন কত সুন্দর লাগছে। এখন আমি কি করব, ভিডিওটি আমরা কি করব, রেকর্ড করব, অথবা আমরা কি করব, সরাসরি সেভ করব। সেভ করতে আমরা কি করব, এখানে ফাইল মেনুতে যাবেন, তারপরে এক্সপোর্ট, এখানে যে ক্রিয়েট ভিডিও এতে ক্লিক করবেন। ক্রিয়েট ভিডিওতে আবার ক্লিক করবেন। এখানে ফাইল নেম দিবেন, প্রেজেন্টেশন 1 আমি এটা দিতে পারি। এখানে কি করলাম, ডেস্কটপেই সেভ দিব। একটু সময় নেবে, অর্থাৎ দেখুন এখানে সেভ হচ্ছে, এটা রেকর্ড হয়ে গেছে। এখন এই প্রেজেন্টেশনটা আমি যদি এখন ভিডিওটা চালাই, তাহলে দেখুন ভিডিওটি এটি প্রিভিউ হচ্ছে, অর্থাৎ কমপ্লিটলি একটি ভিডিও প্রস্তুত হয়ে গেল।